হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অনলাইন গাইড চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। সাথে রয়েছে আমি তরুণ। ইউপিএসসি রিক্রুটমেন্টের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পাশে বিভিন্ন একাডেমিতে চাকরির সুযোগ, যেখানে চাইলে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আপনিও চাকরির জন্য আবেদন জানাতে পারেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে রাখবো কিভাবে আবেদন করবেন এবং আবেদনের সম্পূর্ণ খুঁটিনাটি বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক। তো বন্ধুরা, আমি আমার হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখে নিতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক পাশে বিভিন্ন একাডেমিতে চাকরির সুযোগ, যেখানে মোট শূন্যপদ রয়েছে 863টি। অর্থাৎ এই 863টি শূন্যপদেই কিন্তু কর্মী পদে নিযুক্ত করা হচ্ছে। আরও বিস্তারিত বিবরণ জানিয়ে রাখবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে বলে রাখবো পদ এবং শূন্যপদের সংখ্যা সম্পর্কে। ইউপিএসসির এর মাধ্যমে প্রার্থীদের যে সকল চাকরিতে নিযুক্ত করা হবে বা শূন্যপদে নিযুক্ত করা হবে, সেগুলোর মধ্যে প্রথমেই যেটা দেখবেন সেটা কিন্তু ইন্ডিয়ান নেভাল একাডেমি। এর জন্য মোট 32টি শূন্যপদ কিন্তু এখানে রয়েছে। তারপরে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, এর জন্য 100টি শূন্যপদ এখানে দেখে নিতে পারবেন। তারপরে এয়ারফোর্স একাডেমি, তার জন্য 32টি শূন্যপদ কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারবেন। তারপর দেখছেন নেভেল একাডেমি, সেক্ষেত্রে 10+2 ক্যাডেট স্কিম, এর জন্য রয়েছে 36টি। এবং তারপরে অফিসার্স এন্ট্রি একাডেমি, যার জন্য কিন্তু 296টি পদ রয়েছে। জাতীয় প্রতিরক্ষা একাডেমি বিমান বাহিনী, এর জন্য 120টি পদ দেখবেন। জাতীয় প্রতিরক্ষা একাডেমি নৌবাহিনী, এর জন্য কিন্তু 42টি। এবং জাতীয় প্রতিরক্ষা একাডেমি সেনা, যার জন্য কিন্তু 208টি। অর্থাৎ বেশ কয়েকটি শূন্যপদে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হবে। তো অতি অবশ্যই বিষয়গুলো আপনারা দেখবেন, এগুলো খুব ভালো এবং খুব সম্মানীয় পদ। এরপরে বলে রাখবো শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। এখানে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, এবং সাথে যদি আপনাদের বিটেক অথবা ডিগ্রি ডিপ্লোমা কোর্স করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন জানাতে পারছেন। অর্থাৎ মাধ্যমিক পাসের সাথে সাথে যদি আপনাদের বিটেক ও ডিগ্রি কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে কিন্তু অনায়াসে এখানে আবেদন জানাবেন। তো এরপরে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা কিন্তু আবেদনের পদ্ধতি। মূলত আবেদন প্রার্থীরা অনলাইনের মাধ্যমে খুব সহজ উপায় কিন্তু এখানে আপনাদের আবেদন জানাতে হচ্ছে। সেক্ষেত্রে সবার প্রথম আপনারা ভিজিট করবেন upsc.gov.in, এই ওয়েব পেজে কিন্তু আপনাদের ভিজিট করতে হচ্ছে। তারপরে পরপর অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ভালোভাবে পূরণ করবেন এবং অনলাইনের মাধ্যমে আপনারা পূরণ করছেন। দরকারি তথ্যসমূহ দিয়ে অ্যাপ্লিকেশনটি ভালোভাবে আপনারা পূরণ করবেন। তারপরে দরকারি নথি যদি আপলোড করতে বলা হয় সেগুলোকে একে একে ভালো করে আপনারা আপলোড করবেন। শেষে অ্যাপ্লিকেশন ফিস জমা দেবেন। তারপরে কিন্তু আপনারা সরাসরি সাবমিট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি সম্পূর্ণ করবেন এবং অ্যাপ্লিকেশন ফিসটা আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু দিতে পারবেন। তো অতি অবশ্যই এটা করবেন। তো বন্ধুরা, এটা ছিল আবেদনের পদ্ধতি। আশা করি আবেদন নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। এরপরে বলে রাখবো অ্যাপ্লিকেশন ফিস সম্পর্কে। এখানে আবেদনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস যেটা বলা হয়েছে, এসসি, এসটি ও মহিলা প্রার্থীদের কাছ থেকে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু নেওয়া হচ্ছে না। এখানে এসসি, এসটি, ওবিসিদের জন্য কিন্তু ফিস কিন্তু নীল রাখা হয়েছে বা ছাড় দেওয়া হয়েছে। এবং বাকি অন্যান্য যেসব ক্যান্ডিডেট থাকবে তাদের জন্য ফিস যেটা রাখা হয়েছে সেটা কিন্তু 200 টাকা। এটা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে পেমেন্টটা করবেন। এরপরে বলে রাখবো তারিখের সম্পর্কে। অনলাইনে আবেদনের শুরু হয়ে গেছে, যেটা কিনা 11/12/2024-এ, এবং এটা চলবে কিন্তু 31/12/2024 অবধি। তো অতি অবশ্যই কিন্তু বিষয়টা আপনারা দেখবেন। এর সাথে পরীক্ষার তারিখও একটা বলা হয়েছে, সেটা কিনা 13/4/2025। অর্থাৎ 13/4/2025-এ কিন্তু এখানে পরীক্ষা সম্পূর্ণ হবে বা পরীক্ষা নেওয়া হবে। তো অতি অবশ্যই বিষয়গুলো দেখার পর কিন্তু আপনারা আবেদন করবেন। এরপরে বলে রাখবো নিয়োগের পদ্ধতি। আবেদনকারীর এখানে লিখিত পরীক্ষা কিন্তু নেওয়া হচ্ছে, তারপরে বুদ্ধির পরীক্ষা নেওয়া হচ্ছে, ব্যক্তিগত পরীক্ষা নেওয়া হচ্ছে, মস্তিষ্কের যোগ্যতার পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সরাসরি কর্মী পদে নিযুক্ত করা হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু বেশ কয়েকটি ধাপ আপনারা দেখে নিতে পারবেন। সেক্ষেত্রে এই ধাপগুলি আপনারা উত্তীর্ণ হলেই কিন্তু সরাসরি কর্মী পদে কিন্তু আপনাদের নিযুক্ত করা হচ্ছে। আমি এই ভিডিও ডিসক্রিপশনে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দিয়ে রাখবো, তার মধ্যে যেটা থাকবে অফিসিয়াল নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি, যেটা কিনা দুটো বিজ্ঞপ্তি আপনারা পরপর দেখে নিতে পারবেন। বিজ্ঞপ্তিগুলো ভালো করে আপনারা দেখে নেবেন। তারপরে সরাসরি অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা আবেদন করবেন। এবং যদি কোনো প্রবলেম হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। আরও যদি কিছু তথ্য জানতে হয় সরাসরি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে হচ্ছে। তো বন্ধুরা, আমি আপনাদের ছোট করে একটু অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক সম্পর্কে একটু দেখিয়ে রাখি। তো বন্ধুরা, দেখে নিতে পাচ্ছেন এটা কিন্তু ইউপিএসসির একটি সরকারি
ওয়েবসাইট, যেটা কিনা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, তো এর তরফেই কিন্তু জারি হয়েছে। যেখানে প্রথমে আপনারা দেখে নিতে পারবেন রেজিস্ট্রেশন, অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেট, ভেরিফিকেশন এবং ড্যাশবোর্ড। প্রথমে যেটা আপনারা করবেন, যদি আপনারা রেজিস্টার্ড ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অলরেডি রেজিস্টারে ক্লিক করবেন, আর যদি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনে ক্লিক করতে হচ্ছে। রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে একটি বক্স খুলে যাবে, সেখানে কিন্তু পরপর স্টেপ বাই সব কিছু দিয়ে তারপরে কিন্তু আপনারা রেজিস্ট্রেশনটা করবেন। এবং রেজিস্ট্রেশন হওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা আপনারা দেবেন, তো সেটা দিয়ে প্রথমে এখানে আপনাদের মেল আইডি, তারপরে কিন্তু আপনাদের ওয়ান টাইম পাসওয়ার্ড বা পাসওয়ার্ড যেটা থাকবে সেটা কিন্তু আপনাদের ক্লিক করতে হচ্ছে। তারপরে এই ভেরিফিকেশন কোড যেটা থাকবে সেটা কিন্তু এখানে আপনারা দিচ্ছেন। তারপরে লগ ইন বাটনে ক্লিক করে কিন্তু আপনারা লগ ইন করে স্টেপ বাই স্টেপ কিন্তু অ্যাপ্লিকেশনটা করবেন। এবং যদি কোনো প্রবলেম বা সমস্যার মুখে পড়েন সেক্ষেত্রে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের যথাযথ উত্তর দেবো। তো বন্ধুরা, আজকের বিষয় ছিল এইটুকুই। আশা করি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন, সাথে বন্ধুবান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে নতুন নতুন বন্ধুরা দেখে অনেক উপকৃত হয়। আর যদি নতুন বন্ধু সরাসরি দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের একটি জবের আপডেট বা নোটিফিকেশন নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।